অল্লাহটা শেষ করে তুমি বাহির কেন? ছাগলে নারী ঘুরি ব্যাগ বাইরে গেছে, ডাক্তার তো টাকা পয়সা দেওয়া লাগবে। হয় তোমার এই ভাইটা দরকার। সুতমানা কথা কইস না, সুতমানি যা হেন যা আমাদের এই জলদি চাচা দিকে দিকে দিকে। কি বাবু কি হইছে? কি জরুরি চাচা? 4-5 মাস ধরে খালি টাকা দিতেই এসো আজ 1 তারিখ দাও, কাল 1 তারিখ দাও, পরশু 1 তারিখ দাও, এবং 6-7 বার তুমি টাকা দিলা। কিটা কিচ্ছা খাতাটা 12,750 টাকা হইছো। হয় বাবু দিমু তোমার টাকাটা দিমু। টাকাটা দেবা তোমার মাইয়ে যাবে খালি টাকা পাঠায়, এখন তো টাকা পাঠায় না। তুমি এখন আমার 35 বার তারিখ করছো। আমি আজ ওই ছাগল দুইটা আছে ওই দুইটা বেচা দিমু, গরুও বেচা দিমু, তোমার টাকা দিয়া দিমু। তুই তো এরকম প্রত্যেক দিন বাবু, কাল যদি তুমি টাকা, কাল তো ভালো কথা, তুমি এখন আমার টাকা দেবা বিল লেখা নাইলে আমি তোমার এখন দোকানে বান দড়ি লইলে এখন বান আমার ছেড়ে দেয় আজ বিয়ালে তোর টাকা দিয়ে দিমু। সব আমার ছাগল গরু সব বেচে দিম দরকার হয়। তুই আমার ছেড়ে দেয় তোর কত বড় আজ বিয়ালে টাকা দিয়ে দিম তোর। ওই টাকা তো আমার বাবা থেকে ছেড়ে বেড়া টাকার লেগে বান্দরের ছেড়ে দেয়। কি যাও কই টাকা দিয়ে দাও না, কথার গেলে কথা খাওয়া গেলে নিয়ে ধুলো পড়তারো, আর টাকা দেওয়া গেলে গায়ে বাজার টাকা চাইলে এক থামানিতে তোর মানিতে তোর টাকা চাওয়া লাগবো। তারিখ পারো টাকা দিয়ে দেবা, এখন দিয়ে দেবা। কি বাবা আছো ভালো? আসি তো ভালোই, কিন্তু আপনি আমারে দেখা ওই দিক দিয়ে যাইতেছেন, টাকা পয়সার কোনো খবর নাই। কবে ওষুধ নিছেন? আমার ওষুধ খেয়ে আপনার বউ আজকে কনকনায় আডে, সুস্থ পুরা, আর আপনি আমার টাকা দেন না কেন? হয় বাবা দিমু কইছিলাম তোমার টাকাটা, কিন্তু আসি একটু জ্বালা যন্ত্রণা এর লেগে দিতে পারতে আসি না। দিমু তোমার টাকাটা দিমু, আমার স্মরণ আছে তোমার টাকাটার কথা। এই 1-1.5 বছর ধরে তো এই কথাই কইতেছেন চাচা। কবে দেবেন? লাস্ট একটা ফিক্সড কথা কয়ে দেন যে দেবেন, কবে দেবেন এটা কোন? তাই সামনে সোমবার সোনামদ্দি বন্দর যাবো, ধান কাটা বেচতে, তাই ধান কাটা বেচছা তোমার টাকাটা আমি দোকানে যাই দিয়াম হনে। ঠিক আছে বাবা, তা তুমি যাও এখন। আচ্ছা তাহলে দিয়েন, ভুল করে নাই এবার, তাহলে আচ্ছা যাই। বাবা, আচ্ছা দিমনে। কি খবর? বেলা 10টা বাজে গেছে, আমি এখন হেন বই আরেছেন। কি করবো, আমার দ্বারে ভালো লাগে না। না বুঝতে তাই আইছেন। আর দাইবেন না নাকি ব্যাগ দাম বিলাই থাক দামও তো দান। প্রতিদিন দিয়ে কথা মাসে ঢা হইল, সকাল বিকেল আইতে আছে। হ্যাঁ কি আর বানাবো? কথা কইস না, সুতমানি যা হেন যা আমার দ্বারে ভালো লাগে না। পারেন তো খালি মুখ চালাইতে, আর কিছু তো পারেন না। এখন যাইস নাহলে এককালে চোপড়া আমি মন মেজাজটাই দিল নষ্ট করে। কি খবর বলাম দিলা? কি খবর? টাকা টুয়া কি দেবা না? আমার সাকি ভাই খাইছো, দোকানে দ্বারা আহো না, টাকা টুয়া দেও না। আর টাকা দিন তো, এই পুকুরে মাছ করা বেচছে তোমার টাকা আমি দিন। তোমার টাকার কথা আমার মাথায় আছে, কিন্তু আমার মনে থাকে না তোমার টাকা দিতে। পুকুরটার গা হেক দেখাইছে, মাছটা যদি ব্যস্ত হলে তোমার টাকা দিয়ে দিন। তা ভাই তোমার টাকা আমার মনে আছে, আমি তোমার টাকা দিই মানে। আচ্ছা তাই মনে করে টাকা দিও। আচ্ছা চাচা কি কও? বহেন কথা কাশাম কাকা, আপনার বন্ধু জল্লারে দেখছেন? জল্লা বাহিনী 4-12 লাখ টাকা বাহিনী। কি জল্লারে দিছো তুমি বাহি? অল্লাহটা শেষ করে তুমি বাহি দিলে কেন? তুমি আমার লাহাটা ভালো মালাই দাও না, আমার বাহি দিয়ে একটা 6 মাসের মধ্যে তোমার দোকান দাঁড়াইতাম। কি কইলা? পরিবর্তন আতুর দাঁড়িয়ে 550, 200 যেই কেলে যা পারছে সেই সব টাকা মতন নিচ্ছে। আজ পর্যন্ত একটা টাকা মনে দেয় নাই। আল্লাহ শেষ আল্লাহ কেমনে তুমি দোকানদারি করো, ব্যবসা করো? আল্লাহ আমি জানতাম, তাহলে এখন আমি তোমারই বাহি দিব। আমার বাহি দিলে তুমি কবা আমি 70 মাসে তোমার দোকানে বাহি খাওয়া শুরু করলাম, তোমার দোকান নিমাড়ি
করে এলাম খাইতে খাইতে। যাও কাশেম কাকা তাহলে আর বহ একটু চা বানাই চা খাইয়ে যাবা রং সাদি লাল চা না আমার সময় না, আমি একটু কাম আছে, আমার একটু দক্ষিণ পাড়া রাইতে আমি যাই। তাই বিয়ের লাই একটু চা খাইয়ে আচ্ছা আচ্ছা আমি তোমার দোকানে আমি। ঠিক আছে কাকা। শেষরা হালা এই দোকানে ভাই কি কি খবর জলিল ভাই? আসো ভালো আছি তো ভালো। ধান লাগাইতে টাকা পয়সা তো আনছেন, আমি ধান টান তো উঠছে, আমি টাকা পয়সা দিবেন না? হয় ভাই দিমু টাহা ভাই। ধান সব দায়তারি নাই, ধান আছে কিছু ও দায়া দিমু হানে টাহা। তোমারটা দিয়া দিমু, শীঘ্রই দিয়া দিমু। আমার তো একটা ছাগল বিয়ে হয়েছে বুঝলেন, ছাগলে নারী ফুরি ব্যাগ বাইরে গেছে, ডাক্তার তো টাকা পয়সা দেওয়া লাগবে। আর টাকা পয়সা দিবেন কবে? ধান তো উঠছে কিছু, তো ধান কাটা বেচমু সোনামদ্দি বাজারে নিয়া তোমার ওই টাহাটা আমি বাড়ি পৌঁছাই দেবো, মানে ভাবির দ্বারে দিয়াম টাহাটা। আচ্ছা মনে করি দিয়ে টাকা পয়সা। কি কাশিমা? ওই শেষরা কাশিমার কথা কও। হয় ওই কাশিম রাই ৬০০০ টাকা ভাই খাইছে, টাকা দেবো কে দেয় না। তুমি ওরে বাহি দাও, অল্লাহান একটা শেষরা রে আমাকে অল্লাহান ভালো লোক চোখে দেখো না সমাজে। আমরা দোকানে বাহি খাই, আমাকে বাহি খাদে ব্যাগ ভরে দিয়া দিতে চাই, আমরা আনি না। তুমি অল্লাহান শেষরা রে বাহি দাও, এটা কোন ধরনের? শেষ রান্না কোন পথে কি আর দেখে বোঝা যায়? ও মিয়া, হয় তোমার এই ভাই দেওয়া দরকার, তুমি খাইও আমার আমি আমার মতো ভালো লোক এই এলাকায় আছে ২-৪টা। হ্যাঁ তোমার এই আমি বাহি দিব না, তুমি আমার কালকে খাইও, ঠিক আছে? আর ওই বাহি ছাড়া আর দেখ দিতে হবে। অল্লাহকে তো আমার লগে কথাবার্তা হয় না, আর যদি দেখা হয় তোমার কথা কম হয় না। মনে করে কইও কিন্তু। যাই, আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। আজ তো 3 দিন হয়ে গেল টাকা দিয়ে দেয় জলিয়ার ফজলে, এখন তো টাকা দেওয়ার খবর নাই। ওদের নিয়ে খাওয়ানোর কালা কেউ আলাপ পায় না, এখন টাকা চাইছি আর বলে মানিজ্য যায়, আর একটা ফোন দিয়ে দেয়। দেখি আল্লাহ করিয়ে ফোনটা ধরলেও তাহলে পাম হয় রিং ধরে না, এটা কি মরছে আল্লাহ কি নিচে সবার দিয়া। আসসালামু আলাইকুম জলিল চাচা, হ্যাঁ আছেন না মরছেন? আছি বাবু, আমার অবস্থা ভালো না। আপনি হেকালে কইলেন বিয়ের লেখালে টাকা দিয়ে জানা যে 3 দিন হয়ে যাচ্ছে, খবর টবর নাই, পালা ঠালা কি? আরে তুমি ফোনো নাই, আমি দেখছি সেহরি যাই, সেটাইতে সেটাইতে আমি শেষ। ওরে এত পিরিতের আলাপের দরকার নাই তো বাপু। সেই জন্য সেই মরার আগে হইলে মোর টাকাটা দিয়ে হবে মরগিন, শান্তি পাইবে না, নাহলে আজরাইলে দিমু তো চাইতে ধরবে। আমি দিমু তো, তোমার টাকাটা দিয়ে আমি না দিয়ে মরমু না, আমি তো কইছি তোমারে দিমু। বাপু তুমি যে কি মানুষ, তুমি আমার এখন তো বহুতবার দিচ্ছ, হইয়া পড়ো তারিখের পর 3 দিন কাকু, অত দরকার নাই। মরার আগে হইলেও আল্লাহর রাস্তা তুমি আমার টাকাটা দিয়ে যাইও না, আমি তোমার বাড়ি যাবো। কইছি না আমি দিমু, আমি একসে সেহরি যাই, আমি বিছানের তেনে উঠতারি না। ওরে বাপু তুমি মরো, মরার আগে মোর টাকাটা দিয়ে হেয়ার পর মরো বাপু, আমার অত কিছু দরকার নেই, তুমি টাকা দেবা বলে হেয়া করো। আর নাহলে আমি তোমার বাড়ি এখন নাইতে, আমি এখন নাইতে যাবো, ওই নাওয়ার টাইমে আমি তোমার বাড়ি যাবো দূর থেকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন, আমরা ভালো আছি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যে দেখতেছেন, মানে আমার কথা পর্যন্ত, যারা আমাকে চিনেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তাদের কাছে দয়া করে শেয়ার করবেন। আর আমার এলাকার যদি বড় ভাই ব্রাদার যারা দেখতেছেন, এলাকার ছোট ভাই হিসাবে আপনার প্রোফাইলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।